জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি করছো হেলা ফেলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি করছো হেলা ফেলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো এই দেশটা সমান সমান তোমার আমার, মনে রেখো এই দেশটা সমান সমান তোমার আমার। মনে রেখো বিচার চাই, বিচার চাই আমরা সবে, বলো বলো কতদিনে তিলোত্তমা বিচার পাবে। মনে রেখো বিচার চাই, বিচার চাই আমরা সবে। ভিডিও শুরুতেই আপনারা দেখলেন যে প্রতিবাদ মিছিল রাখা হয়েছিল, সেটা আরজি করের ঘটনা নিয়ে। আমাদের ব্যারাকপুরে যত নাট্যদলগুলো আছে প্রত্যেকে এই দিনে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদী একটা সভা করেছিল, যেই সভায় আমি উপস্থিত ছিলাম এবং এই সভাটিকে আমি অবশ্যই সমর্থন জানাই। কিন্তু একটা কথা মনের মধ্যে রয়ে গেল, এই প্রতিবাদীকে আমরা বিচার পাবো? আমার মনে হয় না এই প্রতিবাদে আমরা বিচার পাবো। কারণ আমরা বিচার চাইছি সেই সমস্ত মানুষদের কাছ থেকে, সেই সমস্ত দাদা দিদিদের কাছ থেকে যারা শুধুমাত্র তারা নিজেদের গদি বাঁচানোর জন্য এই ঘটনাটিকে অতি সামান্য ঘটনা বলে দিয়েছে। কিন্তু না, আমরা এই বিচার ব্যবস্থা থেকে অত সহজে সরে যাব না, কারণ আমাদের হাতেও অস্ত্র আছে। সেই অস্ত্রটা হলো ভোট অস্ত্র। সেই রাজনীতিবিদরা যখন ভোটের সময় আমাদের ঘরে ঘরে আসবে ভোট চাইতে, তখন আমরা চিৎকার করে বলবো, তোমরা আমাদের বিচার দাও, তারপরেই ভোটটা নাও। এই প্রতিবাদী আগুনটা আমাদের জ্বালিয়ে রাখতে হবে, কারণ এই আগুনটা যদি একবার নিভে যায় তাহলে বিচার আমরা কখনোই পাবো না। কারণ প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মেয়ে এইভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হচ্ছে।
সেই ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে যাতে সেই শাস্তিতে তাদের বুক কেঁপে ওঠে। তবু আমি একটা কথাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এর বিচার চাই। কিন্তু আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা যেন সব সময় সেটার প্রতিবাদ করতে পারি, সেটা রাস্তায় হোক, ট্রেনে হোক, বাসে হোক, আমাদেরকে প্রতিবাদ চালিয়ে যেতে হবে।